মুসলিম মাত্রই আমরা আমাদের দ্বীন ইসলামের বিজয় চাই এবং জাতি হিসেবে আমরা মুসলিম জাতিরও বিজয় চাই। আমরা চাই অতীতে ইসলাম এবং মুসলিম জাতি যেভাবে পুরো পৃথিবীর নেতৃত্বে এসেছিল, বর্তমানেও যেন ইসলাম সেভাবে আবার তার নেতৃত্বের জায়গায় ফিরে আসে। এজন্য আমরা কি করি? ব্যক্তিগতভাবে, সাংগঠনিকভাবে আমরা ইসলামকে বিজয় করার নানা মাত্রিক চেষ্টা করি। কেউ বা দাওয়াতি মাধ্যমে ইসলামকে বিজয় করার চেষ্টা করি, কেউ বা কোনো ধরনের সামাজিক সংগঠনের মাধ্যমে ইসলামকে বিজয় করার চেষ্টা করি, কেউ বা প্রচলিত রাজনীতির মাধ্যমে ইসলামকে বিজয় করার চেষ্টা করি। আবার কিছু কিছু বিপদগ্রস্ত মানুষ তারা জঙ্গি বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে সেটাকেই সঠিক দিন মনে করে ইসলামকে বিজয় করার চেষ্টা করে। তো এই যে ইসলামকে বিজয় করার যে নানাবিধ প্রক্রিয়া আমরা অবলম্বন করি, এখন কোনটা ইসলামকে বিজয় করার সঠিক পথ বা ইসলামের বিজয় কিভাবে আসবে, এটা আমাদেরকে প্রথমেই জানা অত্যাবশ্যক। এটা আমাদের জানা থাকলে আমরা বুঝতে পারবো যে ইসলামের বিজয়টা ঠিক কোন পদ্ধতিতে আসতে পারে, বা ইসলামের বিজয় আল্লাহ তাআলা যে সকল মানুষের মাধ্যমে আনবেন, আমি সেই মানুষদের অন্তর্ভুক্ত হতে পারবো কিনা, বা আমার সেই যোগ্যতা এবং গ্রহণযোগ্যতা আছে কিনা। তো এখন কিভাবে বোঝা যাবে যে আল্লাহ কোন পদ্ধতিতে ইসলামের বিজয় আনবেন এবং আমি সেই বিজয়ীদের অন্তর্ভুক্ত হতে পারবো কিনা? এই সম্পর্কে সুন্দর একটি বই হচ্ছে বিজয় আল্লাহর দান। বইটি লিখেছেন শেখ আলী ইবনে নাইফ আশ-শাহুদ এবং বইটি অনুবাদ করেছেন আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন লেখক শেখ ইমদাদুল হক হাফিজাহুল্লাহ। তো এই বইয়ের মূল যে কনসেপ্ট সেটা সংক্ষেপে যদি বলি, সেটা হচ্ছে বিজয়কে আমরা অনেকে নিজেদের অর্জন মনে করি। দুনিয়াবী মানুষেরা যেমন কোন একটা জায়গাকে জয় করলো সেটাদেরকে নিজেদের অর্জন মনে করে। ইসলাম এই কনসেপ্টটাকে সম্পূর্ণ উল্টা ভাবে দেখে। ইসলাম দেখে যে বিজয় যেটা আছে, মুসলমানদের বিজয় যেটা হয় বা হচ্ছে, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দান। এটা মানুষের বাহুবলে অর্জিত কোনো বিষয় না। দ্বিতীয়ত, এই বইটির মধ্যে ইসলাম বা মুসলিম উম্মার বিজয়ের 15টা শর্তের কথা উল্লেখ করা আছে। যে 15টা শর্ত অধ্যয়ন করলে একজন বুঝতে পারবে যে কোন পদ্ধতিতে ঠিক বিজয় আসতে পারে এবং যাদের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করবেন তাদের বৈশিষ্ট্য কি, বা আমি নিজে তাদের অন্তর্ভুক্ত কিভাবে হব। এজন্য আমি নিবেদন করব, যারা আল্লাহর দ্বীনকে বিজয় করতে চান, মুসলিম জাতিকে পুরো বিশ্বের নেতৃত্বে দেখতে চান এবং এই স্বপ্ন লালন করেন, এই বইটা আপনার জন্য অবশ্যই পড়া জরুরি।